এবারেরটা বলছে রিভার্সাল, মানে রিভার্স হচ্ছে। দেখো দিয়েছে 1 2 12 2 1 21 24 42। এবার এখানে তারপরেরটা ডিরেক্ট আমাদের বের করতে দিচ্ছে। এবার কথা হলো প্রথমটা যদি দিয়ে দেওয়া থাকে আমরা পরেরটা বের করে নিতে পারি, তাই তো? হ্যাঁ ম্যাম। নাকি? হ্যাঁ, এটা আমরা তাহলে এটা করেছিলাম। বার করতে পারবো না? এবার এরকম যদি দিয়ে দেয় তাহলে আমরা অ্যান্সারটা বার করবো কিভাবে? এটা তো সি, যে 12, মানে 12 × 2 = 24, 12টা 21 উল্টে গেছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে এটা গ্যাপটা 12 × 2 = 24 হচ্ছে, তাহলে 12 × 3 = 48, এরপর একটা 56 হবে। না, না, 12 × 3 = 48 হচ্ছে না, 36 হচ্ছে। তাহলে এটা কি করে হলো 48টা? তাহলে এটা কিভাবে হলো, মাথা খাটাও। 24 × 2 = 48। হ্যাঁ, এটা 2 হচ্ছে, 24 × 2 = 48। তাহলে ডিফারেন্সটা কিভাবে কিভাবে যাচ্ছে? 12টা উল্টে যাচ্ছে 21-এ। ওটা তো ওই প্যাটার্নে আমাদের 48 দিয়ে দিলে আমরা 84 করে দিতাম, এই প্যাটার্নটা কিভাবে বের করবো? এইটা 12 × 2 = 24 × 2 করে হচ্ছে একটা গ্যাপ দিয়ে, মানে প্রথমটার সাথে 3 নাম্বারটা হচ্ছে ×2 হচ্ছে, তারপরেরটা ওখানে দেখো রয়েছে আবার আমরা একটা 24 ঘর × 2 যদি হচ্ছে বাদ দিয়ে 48। যাই, একটা ঘর যদি বাদ দিয়ে যাই, এবারও মাথায় আসছে না? হ্যাঁ ম্যাম, ওইটা 24 × 2 = 48। তাহলে যেটা মেন নাম্বারটা তার সাথে 2 × হচ্ছে। হুম। তাহলে এর পরেরটা কত হবে? 48টা 84 হবে, দিয়ে আবার হুম, 48 × 2 হবে। হ্যাঁ। তাহলে প্যাটার্নটা এইরকম যদি দেয় তাহলে আমরা এই প্যাটার্নে কিন্তু বার করবো, বুঝতে পেরেছো? নর্মাল রিভার্স দিলে তো রিভার্স করে দেবো ইজি, হ্যাঁ, কিন্তু রিভার্সাল অপারেশন যদি দেয় তখন এই প্যাটার্নে আমরা বার করবো, খেয়াল করতে হবে খুব ভালো করে। এবার এটা এরকম হতে পারে যে 2 গুণ করে হচ্ছে, ওটা হয়তো 3 গুণ করে দিয়ে দিল, 4 গুণ করে দিতে পারে, এরকমও দিতে পারে। তো যেটাই অপারেশনটা কিভাবে রয়েছে ভালো করে কিন্তু খেয়াল করতে হবে। এবার বলছে ডিজিটাল পেয়ার ম্যানিপুলেশন। কি বলেছে রুল? ইচ ডিজি +1, 23 34 45 56, তারপর এটা বার করতে হবে। কিভাবে বুঝতে পারছো? 23 সাথে এরপরটা হবে 67। 67 হবে, কিন্তু 67 কিভাবে হলো? ওই তো 23-এর সাথে 11 করে যোগ হয়েছিল। 23-এর সাথে 11 যোগ হচ্ছে 34, 34-এর সাথে 11 যোগ হচ্ছে 45, 45-এর সাথে 11 যোগ হচ্ছে 56, 56-এর সাথে 11 যোগ হচ্ছে 67, আবার 67-এর সাথে 11 যোগ করে যেটা হবে সেটা নেক্সট হবে। ও বলছে ইচ ডিজিট +1, মানে প্রত্যেকটা যে ডিজিটের সাথে +1 করে করেছে। মানে 23-এর সাথে 2 আর একে 3, 3 আর একে 4 করে 34 করেছে। 34-এর সাথে 3 আর একে 4, 4 আর একে 5 করে 45 করেছে। এইভাবে এইভাবে 67 হয়েছে। তাহলে এর পরেরটা হবে 67 এর পরে 6 এর সাথে 1 7, 7 এর সাথে 1 8, 5 78। হ্যাঁ, আমি ওটা 11 একবার 11 বলে দিয়েছিলাম। ওই একই হলো, 11 হলেও হবে। তো এইভাবে হচ্ছে ম্যানিপুলেশন। ট্রায়াঙ্গুলার নাম্বার কি জানো? ট্রায়াঙ্গুলার কথাটা শুনো নি? ট্রায়াঙ্গুলার মানে কি? তিনটে কোণ যার আছে। এবার এই নাম্বার গুলোর ক্ষেত্রে তাহলে তিনটে কোণ ভাবে কিভাবে এসেছে? এইসব বাদ দাও, আগে পলিগোনাল ট্রায়াঙ্গুলার বাদ দাও, আগে নর্মালি দেখো 1 3 6 10, তারপরটা আমাদের বার করতে হবে কিভাবে কিভাবে হয়েছে। 1 এর পর 3, ইজিলি ভাবো, একদম সহজ ডিফারেন্সটা। দেখো 1 এর থেকে 3 এর গ্যাপ কি আছে? হ্যাঁ ম্যাম, আচ্ছা, ওই যে 3-এর 4 4, আর 10-এর থেকে 15 8, পরেরটা যদি হয় তাহলে হবে 6 গ্যাপ হবে 21। তাহলে এখানে ট্রায়াঙ্গুলার কিভাবে হলো? ট্রায়াঙ্গুলার কেন বলছে এই প্যাটার্নটাকে, বুঝতে পারছো? দুটো। তারপর 6 থেকে 10 এর মধ্যে কটা বাদ গেছে? 3টে। আর 10 থেকে 15 এর মধ্যে? 4টে। তাহলে এই একই ভাবে কিন্তু আরেকটা প্যাটার্ন হয়ে গেল। তো এই প্যাটার্নটাকেই ট্রায়াঙ্গুলার বা পলিগোনাল নাম্বার বলছে। এই প্যাটার্নটার আমরা যে প্যাটার্নে বার করলাম দুটো প্যাটার্ন কিন্তু সেম, কিন্তু ডিফারেন্ট। আমাদের একটা একটা করে নাম্বার, 2 আর একে 3, 3 আর 4, সরি, এক সেকেন্ড ধরো।
প্যাটার্নটা কিভাবে হয়েছিল? 1 থেকে 3 এর ডিস্টেন্স কি ছিল? 2, তাই তো? হ্যাঁ। 3 থেকে 6 এর ডিস্টেন্স কি ছিল? সরি, ডিস্টেন্স না, মানে প্যাটার্নটা কি ছিল? 3। 6 থেকে 10 ছিল 4। তাহলে 2, 3, 4 এখানেও কিন্তু পর পর যাচ্ছে। আর আমরা যে প্যাটার্নটাতে দেখলাম ওটাও 1, 2, 3, 4 পরপরই কিন্তু যাচ্ছে। তাহলে এটাকে আমরা পলিগনাল নাম্বার বলছি। বোঝা গেছে এবারে? তো 2 ভাবেই আমরা কিন্তু সেম নাম্বার পাচ্ছি।